জেলার আশুলিয়ার বারুইপাড়া এলাকায় আমরা একটি অবৈধ জুস ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছি। র্যাব আমাদেরকে সহায়তা করেছে এক্ষেত্রে। এখানে আমরা বিপুল পরিমাণে অবৈধ জুস, বিএসটিআই এর অনুমোদন ব্যতীত জুস বা শিশু খাদ্য যেগুলো সেগুলো উদ্ধার করেছি। করে আমরা সেটা যথাযথভাবে জব্দ করে ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করেছি। তাছাড়া আমরা সেখানে যাকে পেয়েছি, মালিককে, প্রধান যে মালিক, মূল মালিককে পাইনি, কিন্তু তার প্রতিনিধিকে পেয়ে তাকে জরিমানা করা হয়েছে। কাউকে কি আটক করা হয়েছে কিনা? না, মূল মালিককে পাওয়া যায়নি বলে তাকে আটক করা হয়নি। এই যে ঘটনাটা আমি শুনলাম, আমি জানি যে এখানে পূর্বেও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে, কিন্তু তারা বিভিন্নভাবে খবর পেয়ে পালিয়ে যেত। তো আপনারা জানেন যে পালিয়ে গেলে তো সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে কিভাবে। তারপরও আমরা নিয়মিত মামলার ব্যবস্থা করেছিলাম। আমরা কাউকে স্পটে সেই সময় পাওয়া যায়নি। আজকে আমরা এসে পেয়েছি, আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। 50,000 টাকা জরিমানা করেছে। পলাতক মালিক যিনি আছেন, বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করব। যদি সঠিক কোনো ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের নির্দেশনা ছাড়া এখানের ফ্যাক্টরি আর খোলা হবে না। একটু জনগণের জন্য যদি যারা অভিভাবক আছি আমরা অবশ্যই বিএসটিআই এর অনুমোদনটা দেখে চেক করে আমরা দেখেছি যে ড্রিঙ্কো যে একটা নাম আছে সেটাকে আমরা বিকৃত করে ড্রিঙ্কল নাম দিয়ে তারা বাজারজাত করছে। তো এটা যদি আমরা একটু খেয়াল করি অথবা আমরা যদি একটু দেখি যে বিএসটিআই এর অনুমোদন আছে কিনা, এসব দেখে আমরা যদি একটু শিশুদেরকে সেটা সাজেস্ট করি, এটা আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে। মাঝে মাঝে একটু সচেতন